বিশ্ব নবী তোমাদের ইজ্জত সম্মান ফিরিয়ে দেব। তোমরা আমাকে নবী বলে মেনে নাও, আমি বিশ্ব নবী নারীদের সম্মান দেব, নারীদের ইজ্জত দেব, নারীদের হত্যা বন্ধ করে দেব। ও মুসলমান, তোমরা আমাকে নবী বলে মেনে নাও, আমি রাসূলুল্লাহ খুন খারাপি বন্ধ করে দেব। যে কোনো ধর্মের মানুষ হোক না কেন, আমি বিশ্ব নবী প্রত্যেকের ইজ্জত ফিরিয়ে দেব। আরেকটু জোরে বলেন। হত্যা বন্ধ করব, খুন খারাপি বন্ধ করব, মানুষের উপরে জুলুম বন্ধ করব, মানুষের অধিকার আমি নবী ফিরিয়ে দেব, নারীদের ইজ্জত হত্যা বন্ধ করব, নারীদের ইজ্জত সম্মান ফিরিয়ে দেব। জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এটা ছাড়া আর কিছু চাই? এটা তো নবী দিয়েছে। ও নবীর উম্মতেরা, এই কথা শুনে হযরতে আবু বকর সিদ্দিক নবীকে নবী বলে মেনে নিলেন। হযরতে আবু বকর সিদ্দিক হুজুরের ইজ্জত নবী আমার ফিরিয়ে দিলেন। হযরতে আবু বকর সিদ্দিককে নবী আমার সিদ্দিকে আকবর বানিয়ে দিলেন ভাইজান। হযরতে আবু বকর সিদ্দিককে নবী আমার আরবের প্রেসিডেন্ট বানিয়ে দিলেন। হযরতে ওমরে ফারুক নবীকে নবী বলে মেনে নিলেন, রাসূলুল্লাহকে নবী বলে মেনে নিলেন, ঈমানের কলেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। হযরতে ওমরের ইজ্জত নবী আমার ফিরিয়ে দিলেন। হযরতে ওমরকে নবী আমার খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন বানিয়ে দিলেন, মুসলমানদের খলিফা বানিয়ে দিলেন, মুসলমানদের আমির বানিয়ে দিলেন, আরবের প্রেসিডেন্ট করে দিলেন ভাইজান। হযরতে আলী ছিলেন গরিব, সেই আলী হুজুরের ইজ্জত ছিল না আরবের জমিনে, মক্কা মদিনা শরীফের জমিনে হযরতে আলী হুজুরের ইজ্জত ছিল না। সেই আলী আমার নবীকে নবী বলে মেনে নিলেন, ঈমানের কলেমা পড়লেন, মুসলমান হলেন। সেই আলীর ইজ্জত নবী আমার ফিরিয়ে দিলেন। আলীকে নবী আমার নিজের বাড়ির জামাই বানিয়ে দিলেন ভাইজান। ও আমার ভাইজান, বিলাল কাবা শরীফে দাঁড়াতে পারতো না, বিলাল কাবা চত্বরে দাঁড়াতে পারতো না, কেননা বিলাল ছিল হাবশী, বিলাল ছিল গোলাম, বিলাল ছিল কালো। তাই আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা বিলালকে কাবা শরীফে ঢুকতে দিত না, তাড়িয়ে দিত বিলালকে। সেই বিলালের ইজ্জত নবী আমার ফিরিয়ে দিলেন। বিলাল নবীকে নবী বললেন, ঈমানের কলেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। সেই বিলালের ইজ্জত নবী আমার ফিরিয়ে দিলেন। রাসূলুল্লাহ বিলালকে কাবা শরীফের মুয়াজ্জিন করে দিলেন। কাবা শরীফে বিলালকে ঢুকতে দেয়া হতো না, বিলাল ছিল হাবশী, বিলাল কালো ছিল, নিচু জাতের মানুষ ছিল। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা ওরা ছিল ক্ষমতায়, পাওয়ারে ছিল, আরবের প্রেসিডেন্ট ছিল, গরিবদের কোনো সম্মান দিত না। বিশ্বনবী ক্ষমতায় এসে গরিবের সম্মান দিলেন। জুড়ে বলেন, গরিবের ইজ্জত দিলেন, মানুষের অধিকার ফিরিয়ে দিলেন, মানুষের ইনসাফ নবী ফিরিয়ে দিলেন। জুড়ে হলো না? আল্লাহ আমার নবীকে ইসলাম জাহানের প্রেসিডেন্ট করেছে। নবীর ওসিলায় আরবে কোরআনের কানুন প্রতিষ্ঠিত হয়েছে। জোরে বলে, আর একটু জোরে হলো না? কি ইজ্জতটা দিয়েছে আল্লাহ, আল্লাহ কি সম্মানটা দিয়েছে। ও যুবকেরা, নওজওয়ানেরা, ও আমার ভাইজানেরা, নবী আমার ছিলেন আরবের প্রেসিডেন্ট। বিশ্ব নবী ইয়ামান দেশের একজন প্রেসিডেন্ট করে দিলেন, হযরতে মুআজ ইবনে জাবাল। নবী আমার ইয়ামান দেশের ওনাকে প্রেসিডেন্ট বানিয়ে দিলেন ভাইজান।
বিদায় দিয়ে দিচ্ছেন। বিদায় দিতে দিতে নবী আমার মদিনা মুনাওয়ারা পার হয়ে গেলেন। বিশ্ব নবী বিদায় দিতে দিতে মদিনা শরীফ পার হয়ে গেলেন। নবী আমার বললেন, মুআজ, আমি তোমাকে ইয়ামান দেশের প্রেসিডেন্ট করে দিলাম। বিশ্ব নবী তোমাকে অনেক ক্ষমতা দিয়ে পাঠালাম। কোনো মানুষের ওপরে জুলুম করবে না, কোনো মানুষের ওপরে অত্যাচার করবে না, কোনো মানুষকে কষ্ট দেবে না, মানুষের হক মানুষের ইনসাফ বুঝিয়ে দেবে। এই রকম বুঝাতে বুঝাতে নবী আমার মদিনা মুনাওয়ারা পার হয়ে গেলেন। কি আদর্শ! আল্লাহ আমার নবীকে কি আদর্শ দান করেছিলেন, কি শিক্ষা দান করেছিলেন। বিশ্ব নবীর মধ্যে আল্লাহ কি সবর দান করেছিলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। সারা পৃথিবীতে বিশ্ব নবী পৌঁছেছিলেন কিসের বলে? এই কথা বলেন এখানে। আজকে সারা পৃথিবীতে ইসলাম দ্বিতীয় বৃহত্তম ধর্ম। পৃথিবীতে ইসলাম দিন বেশি বাকি নাই, ইসলাম সারা পৃথিবীতে সবথেকে উপরে যাবে, জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে হলো না? খ্রিস্টান থেকে মুসলমান এমন কিছু ফারাক নয়, শিক্ষিত ভাইরা, এমন কিছু ফারাক নয়। 20 থেকে 22 কোটি ফারাক। সামনের দিন ইসলাম সারা পৃথিবীর মধ্যে সবথেকে উঁচু ধর্ম হবে, বড় ধর্ম হবে, জোরে বললেন না সুবহানাল্লাহ। কার ওসিলায়? কার ওসিলায়? রাসূলুল্লাহর ওসিলায়। মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মতেরা, ও আমার ভাই জানেরা, নবী আমার বললেন, মুআজ, খবরদার কোনো মানুষের উপরে জুলুম করবে না, মানুষের অধিকার মানুষের ইনসাফ বুঝিয়ে দেবে। আমি নবী তোমাকে অনেক ক্ষমতা দিলাম, এই শক্তি ক্ষমতা কাজে লাগিয়ে কোনো মানুষের উপর জুলুম করবে না। ও নবীর উম্মতেরা, ও আমার ভাই জানেরা, নবী আমার বললেন, আপনি যখন ইয়ামান থেকে মদিনা শরীফে আসবেন, আপনার সাথে আপনার নবীর আর দেখা হবে না। ও মুআজ, আপনি যখন ইয়ামান থেকে মদিনা শরীফে ফিরবেন, আপনার নবীর সঙ্গে জিন্দা দেখা হবে না। আপনি যখন ইয়ামান থেকে মদিনা শরীফে আসবেন, আমি নবী ইন্তেকাল হয়ে যাব, আমার কবরটা দেখতে পাবেন। এই কথা যখনই শুনলেন ভাইজান, হযরতে মুআজ ইবনে জাবাল কাঁদতে শুরু করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে এইভাবে বলবেন না, আমি আপনাকে ছেড়ে ইয়া রাসূলুল্লাহ যাব না। নবী আমার বললেন, না, আমি নবী তোমাকে অনুমতি দিলাম, বেয়াদবি করবেন না। বিশ্ব নবী বলেছে রাসূলুল্লাহর কথা ফেলে দেওয়া যাবে না। তাই হযরতে মুআজ ইবনে জাবাল রওনা দিয়া শুরু করলেন ভাইজান। ও নবীর উম্মতিরা, নবী আমার বললেন, ও মুআজ, আপনি যেই দেশেই থাকেন না কেন, আপনি যেখানেই থাকেন না কেন, আল্লাহর কোরআন মানবে, আমি নবীর সুন্নতটা মানবে। আপনি যেই দেশে কি থাকেন না কেন, আল্লাহর কোরআন মানবেন, আমি নবীর সুন্নত মানবেন, আমি নবী আপনার সঙ্গী হয়ে যাব। জোরে হলো না? আর একটু জোরে হলো না? নবী বললেন, যে দেশেই থাকেন, আপনি আছেন, আমি আছি ভারতবর্ষে, নবী বললেন যে দেশেই থাকেন, যেখানেই থাকেন, বিশ্ব নবী বললেন যেখানেই থাকেন, যে দেশেই থাকেন, কোরআন মানবে, রাসূলের সুন্নত মানবে। কোরআন মানবেন, নবীর সুন্নত মানবেন। নবী বলছেন আমি পাশেই থাকবো, সাথেই থাকবো। আরেকটু জোরে বলবেন না? কোরআন মেনেছে, নবীর সুন্নত মেনেছে, আল্লাহ সম্মান দিয়েছে। জোরে বলেন। আরবের মানুষ, ইসলাম দেশের মানুষ কোরআন মানে, নবীর সুন্নত মানে, ইজ্জত দিবার মালিক কে? আর একটু জোরে বলে। রাসূলুল্লাহ জীবনে হজ করেছিলেন একবার।
বিশ্ব নবী জীবনে হজ করেছিলেন, হজে গিয়েছিলেন একবার। মুসলমানদের জন্য হজ করা ফরজ একবার। নবী আমার হজে গিয়েও বলেছিলেন তারাকতু ফি আমরাইন, উম্মাত উম্মতি, তোমরা মানবে কিতাব, আল্লাহর কিতাব, ও সুন্নতে রাসূলিহি, নবীর সুন্নত। আমার উম্মাত উম্মতি যদি আল্লাহর কিতাব কোরআন মানে, নবীর সুন্নত মানে, আমার উম্মাত উম্মতিদের ঈমান শেষ হবে না। জোরে বললেন না? ঈমান নষ্ট হবে। ঈমানটাই হলো মুসলমানদের সবথেকে বড় সম্পদ। জান চলে যাবে, ঈমান নষ্ট করবেন না। এই জামানায় ঈমান বাঁচানো খুব কঠিন। এই জামানাতে ঈমান নিয়ে কবরে ঢোকা মুসলমানদের জন্য খুব কঠিন। ঠিক বলছি না ভুল বলছি আব্বা? আগে বোম্বাই খারাপ ছিল, এখন বোম্বাইয়ের থেকে বেশি আমাদের পশ্চিম বাংলা খারাপ। আগে শোনা যেত বোম্বাইয়ের মেয়েরা ন্যাংটো হয়ে ঘোরাফেরা করে, বোম্বাই খুব খারাপ জায়গা। এখন আমাদের ওয়েস্ট বেঙ্গল তার থেকে বেশি। ঈমান বাঁচাবেন কি করে? রাত 10টার পরে একটু মেন রোডে যান, 10টাও নয়, সন্ধ্যের বেলা একটু যান, বিকালে যান, চোখের চেনা, অন্তরের চেনা, কঠিন গুনাহ। আপনি বাঁচবেন কি করে? কিছু কিছু মেয়েদের লজ্জা বলে কিছু না, দেখলে আপনাকে লজ্জা লাগবে। ছেলেদের দেখলে লজ্জা লাগবে, ওদের লজ্জা নাই। কিছু কিছু মেয়েদের লজ্জা বলে কিছু নাই, ছেলেরা যদি তাকায় লজ্জা লাগবে। হাফ প্যান্ট পরে মেয়ে ছেলে রাস্তায় ঘুরছে, বগল কাটা গেঞ্জি পরে রাস্তায় ঘুরছে, এমন ভাবে গেঞ্জি প্যান্ট পরেছে পেট দেখা যাচ্ছে, লজ্জা নাই। ছেলেরা তাকালে, ছেলেরা দেখলে লজ্জা লাগবে। ঈমান বাঁচাবেন কি করে? নবী বলেছেন বাঁচবে কোরআন মানো, নবীর সুন্নত মানো। জোরে হলো না? আর একটু জোরে হলো না? মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মতেরা, ও আমার ভাই জানেরা, হযরতে মুজাদ্দিদ আল-ফিসানি সেরহিন্দি হুজুর আমার মুরিদদের বলেছিলেন, ও আমার মুরিদেরা, আমি আমার নবীর একটাও সুন্নত জীবনে ছাড়ি না। আমার জ্ঞান হওয়া থেকে নিয়ে আজ পর্যন্ত আমি আমার নবীর একটাও সুন্নত ছাড়ি না। ওঠা বসা, চলা ফেরা, খাওয়া দাওয়া, আমার সংসারের জীবন, আমি আমার নবীর একটাও সুন্নত ছাড়ি না। ও আমার মুরিদেরা, আমার জীবনে একটা আরজু আছে, আমার জীবনে একটা আশা আছে। এই আশা আরজু কি পূরণ হবে আমার জানা নাই, কেননা এটা আমার হাত নয়, আল্লাহর হাত। হুজুরের মুরিদেরা বললেন, হুজুর আপনার জীবনের আরজু আশা কি? আল্লাহর ওলি হযরতে মুজাদ্দিদ আল-ফিসানি বলেছিলেন, আমার জীবনের আরজু হলো, নবী আমার ইন্তেকাল হয়েছিলেন 63 বছরে, আমি আমার নবীর এই সুন্নতটা যদি আদায় করতে পারতাম, আমার জীবনের আরজু পূরণ হয়ে যেত। একে বলা হয় রাসূলুল্লাহর আশা। আমরাও নবীর উম্মত, আমরাও রাসূলুল্লাহকে ভালোবাসি। নবী ইন্তেকাল হয়েছে 63 বছরে, আমার এই সুন্নতটা যদি আমার আদায় হতো, আমার জীবনের বড় আরজু পূরণ হতো। ও নবীর উম্মতেরা, ও আমার ভাই জানেরা, হুজুরের আরজু আল্লাহ পূরণ করে দিলেন। আল্লাহ বললেন, মুজাদ্দিদ আল-ফিসানি, আপনি আমার হাবিবুল্লাহর একটাও সুন্নত ছাড়েন না। আপনার জীবনের এই আরজু আমি আল্লাহ পূরণ করে দিলাম। নবী আমার ইন্তেকাল হয়েছিলেন ভাইজান 63 বছরে। আল্লাহর ওলি মুজাদ্দিদ আল-ফিসানি হুজুরেরও ইন্তেকাল 63 বছরে হয়ে যায়। ও আমার ভাইরা, এই দুনিয়ায় বাঁচতে গেলে চলাফেরা করতে হবে, ব্যবসা বাণিজ্য করতে হবে, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হবে।
যতদিন বাঁচবেন নবীর সুন্নত মানবেন। রাসূল বলছেন কোরআন মানবে, কোরআন মানো, নবীর সুন্নত মানো। আমরা সব ভালোবাসি, সব কিছু করি, কিছু কিছু ভাই আছে গুনাহ করে করে গুনাহ করে করে গুনাহ করে করে এমন হয়ে গেছে গুনাহটাকে তার কাছে আর কিছু ব্যাপার নয়। মুসলমানের ছেলে কিছু 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 আমার ভাই এমন আছে, এমন ভাবে চলাফেরা করে বোঝা যাবে না যে মুসলমান। সকাল থেকে শোয়া পর্যন্ত এত গুনাহ করছে, তার কাছে গুনাহটার কিছু ব্যাপার নয়। শিক্ষার বাগানে এসেছেন, বেহেশতের বাগানে এসেছেন, ইসলামের পক্ষে রাসূলের পক্ষে আলোচনা। আসুন না, যতটুকু শুনবো বেশি আমল করব, বলুন ইনশাআল্লাহ। আপনাদের বলার মতো আমার সে আমল, সে ইলম নাই। আপনারা অনেক পরেজগার, অনেক নেক, অনেক ভালো। বিশেষ করে আপনাদের পাশে তেতুলিয়া মাদ্রাসা, আমি ওই মাদ্রাসা তো প্রায় 5 বছর পড়াশোনা করেছি। ঠিক, আমি যখন ছিলাম আব্বাস ভাই ছিল, আমি ছিলাম, সব এক ঘরে থাকতাম। আপনাদের যে ভালোবাসা ভোলা যাবে না, ভুলতে পারিনি, আজও ভুলতে পারি। তেতুলিয়া মাদ্রাসা উস্তাদরা কত বড় বড় আলেম, কত বড় বড় শিক্ষিত মানুষ, মনে অহংকার নাই। যারা বড় হয় তাদের মনে অহংকার থাকে না, ভালোবাসা তাদের ভুলা যায় না। আজও আমি এসে বসে আছি, তেতুলিয়া মাদ্রাসার উস্তাদ উনি জানে আমি আসব, চলে এসেছে, যে ছেলেটাকে অনেকদিন দেখিনি, অনেকদিন দেখিনি, চলে এসেছে। আলহামদুলিল্লাহ, এটাকে ভালোবাসা বলা হয়। জোরে বলেন আলহামদুলিল্লাহ। বাড়িতে রং করান তো, এক কথা বলেন, শিক্ষিত মানুষ আপনারা বলেন, বাড়িতে রং করা হয় তো? যিনি রং করে একটা পোশাক পরে, একটা পোশাক পরে, ভালো পোশাক খুলে রং করার একটা পোশাক পরে লাই। কেন? ওই পোশাকের মধ্যে অনেক রকমের কালার আছে। রং করতে করতে আরো 10টা কালার যদি শরীরে পড়ে যায়, কোনো প্রবলেম হবে? কালারটাই তো পোশাকের কালার, রং করা পোশাক। আরো 10টা পড়লো, রং করতে করে আরো 10টা পড়ে গেল, আরো 10টা পড়ে গেল, কোনো অসুবিধা নাই। কিছু কিছু ভাই আমাদের এমন হয়ে গেছে, গুনাহ করে করে গুনাহ করে করে গুনাহ করে করে এমন হয়ে গেছে, গুনাহটা তার কাছে কিছু ব্যাপার নয়। রং করা পোশাকের মতো আরো 10টা কালার পড়ে গেল, কোনো অসুবিধা নেই তো। ইসলাম থেকে দূরে সরে যাবেন না, কোরআন থেকে, রাসূলের সুন্নাত থেকে দূরে সরে যাবেন না। যতই খারাপ হোক, আপনার মধ্যে যদি নবীর সুন্নাত থাকে, এই সুন্নাত আপনাকে হেফাজত করবে। জোরে বলেন, আর একটু জোরে বলেন। নবীর সুন্নাত যদি আপনার এখানে থাকে, এই সুন্নাত আপনাকে জেনা থেকে, ব্যভিচারী থেকে, অন্যায় থেকে, খারাপ থেকে বাঁচাবে। নবী বলে গেছে। জোরে হলো না? আর একটু জোরে হলো না? মুসলমান ঘরে ছেলেরা, নবীর উম্মতেরা, ও আমার ভাই জানেরা, হযরতে ওয়াইস করুনি বিশ্ব নবীকে ভালোবাসতেন, আল্লাহর নবীকে অনেক প্যার করতেন, আল্লাহর নবীকে অনেক ভালোবাসতেন। কিন্তু বিশ্ব নবীর চাঁদ মুখখানা ওয়াইস করুনি জীবনে কোনোদিন দেখা নসিবে হয় না। জীবনে বড় আরজু বিশ্ব নবীর চাঁদ মুখখানা দেখবেন, আল্লাহর নবীর জিন্দা চেহারা দেখবেন, কিন্তু জীবনে কোনোদিন রাসূলুল্লাহ চাঁদ মুখখানা হুজুরের দেখা নসিবে হয় না। কেননা হুজুরের আম্মা জানের জান বড্ড খারাপ, মা জননীকে ছেড়ে নবী দরবারে কোনোদিন যেতে পারে না। সব সময় মা জননী বিছানায় পড়ে থাকে। আল্লাহর ওলি হযরতে ওয়াইস করুনি মায়ের খেদমতে থাকেন, মায়ের খেদমতে থাকেন। আল্লাহর নবীর দরবারে হুজুরের যাওয়া হয় না। ও আমার ভাইজানেরা, ও মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মতেরা, ও আমার ভাইজানেরা, হুজুরের দেশ থেকে একদল মানুষ
আল্লাহর নবী দরবারে আসছে। আল্লাহর ওলি হযরতে ওয়াইস বলেছিলেন বিশ্ব নবীর দরবারে গিয়ে আমার সালাম দেবেন, আল্লাহর নবীকে গিয়ে বলবেন আমার জীবনের বড় আরজু আল্লাহর রাসূলের দরবারে যাব, কিন্তু আমার মা জননীর জান বড্ড খারাপ, আমি আমার মাকে ছেড়ে আমি আমার রাসূলুল্লাহ দরবারে কোনোদিন যেতে পারি নাই, আমি আমার মাকে ছেড়ে আমি কোথাও যেতে পারি নাই। তবে রাসূলুল্লাহ যদি একবার আমাকে অনুমতি দিতেন আমি আমার মাকে ছেড়ে একবার নবীর দরবারে হাজির হয়ে যেতাম। আব্বা জান আম্মা জানের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে বললেন না সুবহানাল্লাহ। বাপ মায়ের খেদমত করতে হবে, কোরআন মানতে হবে, নবীর সুন্নত মানতে হবে, ইসলাম মানতে হবে। মুসলমান কিছু কিছু ভাই আছে সবার জন্য সময় আছে, বাপ মায়ের জন্য সময় নাই। স্ত্রীর জন্য সময় আছে, বাচ্চার জন্য সময় আছে, কারবারের জন্য সময় আছে, বন্ধুর জন্য সময় আছে, খালি সময়টা বাপ মায়ের জন্য নাই। পুরো বাপ মা বিছানায় পড়ে আছে, কি খাচ্ছে কি করছে, শুয়ে আছে, কেমন আছে, ভালো না খারাপ, টাইম নাই, টাইম নাই। বাপ মা যদি দোয়া চায় ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আর একটু জান ভরে বলেন না, আর একটু জান ভরে বলেন। আর বাপ মা যদি বদদোয়া করে ওই বদদোয়াটাও আল্লাহর দরবারে আগে কবুল হবে। পয়সা আপনার, টাকা আপনার, ইনকাম আপনার, রোজগার আপনার, বুদ্ধিটা দিমাগটাও আপনার হয়, অর্থ আপনার, সব আপনার, বুদ্ধিটাও আপনার যেন চাই হয়, যেন বুদ্ধি দিমাগটাও যেন আপনার থাকে। পয়সা রোজগার করবেন, কামাবেন, কষ্ট করবেন, সব আপনি, আর বুদ্ধি নেবেন অন্যজনের, তার কথা শুনে বাপ মাকে সরিয়ে দেবেন। ও নবীর উম্মতেরা, বিশ্ব নবীর দরবারে হুজুরের দেশের মানুষ পৌঁছে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনার একজন আছে, নাম হলো ওয়াইস করুনি, আপনাকে বড্ড ভালোবাসে, আপনাকে প্যার করে, জীবনে কোনোদিন আপনার চাঁদ মুখখানা দেখে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার নূরানি চেহারা তার কোনোদিন দেখা নসিব হয় নাই। তবে হুজুর আপনি যদি একবার হুকুম দিতেন সে তার মাকে ছেড়ে আপনার দরবারে আসতো। মা জননী জান বড্ড খারাপ, মায়ের জান বড্ড খারাপ, সব সময় মা জননী বিছানায় পড়ে থাকে, মায়ের খেদমতে থাকে। ইয়া রাসূলুল্লাহ কোথাও যেতে পারে না, তবে আপনি যদি একবার অনুমতি দিতেন সে তার মাকে ছেড়ে আপনার দরবারে আসতো। ও আমার ভাইজান, নবী আমার বললেন না না, সে যেন তার মাকে ছেড়ে আমার কাছে না আসে, সে যেন তার মাকে ছেড়ে আমার দরবারে না আসে। যাও ওয়াইসকে গিয়ে বলে দাও সে যেন তার মায়ের খেদমতে থাকে। আরেকটু জোরে বলে। ও নবীর উম্মতেরা, ও আমার ভাইজানেরা, নবী আমার বললেন ও আমার সাহাবারা, আমার একজন আশিক, সে যেমন আমার আশিক সে তার মায়েরও আশিক। আমি ইন্তেকালের পরে তার সঙ্গে তোমাদের দেখা হয়ে যাবে, নাম হলো ওয়াইস করুনি। ওয়াইসের সাথে যদি তোমাদের দেখা হয়ে যায় ওয়াইসের থেকে তোমরা দোয়া চাইবে, ওয়াইস যে দোয়া চাইবে ওয়াইসের দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। রাসূলুল্লাহর পাক জবান থেকে নবী বলে দিলেন সাহাবাদের, আমার আছে মায়ের আছে। ও আমার ভাইজানেরা, এই কথা বলার কিছুদিন পরে বিশ্ব নবী ইন্তেকাল করলেন। আল্লাহর নবীর ইন্তেকালের আবার বেশ কিছুদিন পরে হুজুরের আম্মা জান ইন্তেকাল করলেন। মা জননী দুনিয়া থেকে চলে গেছেন, মা জননী ইন্তেকাল হয়ে গেছেন, আর খেদমত করার মতো
আর দুনিয়ায় কেউ নাই, মা নাই তাই হুজুর আমার বিশ্ব নবীর দরবারে রওনা দিলেন ভাইজান। হযরতে ওয়াইস কুরুনি রাসূলুল্লাহ দরবারে রওনা দিলেন, আল্লাহর নবীর দরবারে পৌঁছে গেলেন, মদিনা শরীফে চলে গেলেন। একবার এদিকে যান, একবার ওদিকে যান। হযরতে ওমর ছুটে আসেন, আপনার নাম কি, আপনার পরিচয় কি? হযরতে ওমরে ফারুক বলেছিলেন, আমার নাম হলো ওয়াইস আর কুরুনি, আমার বাড়ি হলো ইরাক দেশে। ওয়াইসের নাম শোনার পরে হযরতে ওমর দোয়া চাইতে শুরু করে দিলেন, আপনি আমার জন্য দোয়া চান, আপনি আমার জন্য হাত তুলে দোয়া চান। নবী আমার বলে গেছেন, আপনি যে দোয়া চাইবেন আপনার দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। ও আমার ভাইজানেরা, নবীর উম্মতেরা, হযরতে ওয়াইস বলেছিলেন, আপনি আমাকে লজ্জা দেবেন না, আপনি আমাকে লজ্জা দেবেন না, কেননা আপনি একজন নবীর সাহাবী, আপনি রাসূলুল্লাহ সাহাবী, নবী আপনাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে, আপনি একজন এত বড় সাহাবী, আপনি আমাকে লজ্জা দেবেন না। ও আমার ভাইজান, হযরতে ওমর বললেন, ও ওয়াইস রে, নবী আমার বলে গেছেন, রাসূলুল্লাহর পাক জবান থেকে বেরিয়েছে, আপনি যেমন নবীর আশিক, মায়েরও আশিক, আপনি যেই দোয়া চাইবেন আপনার দোয়া আল্লাহ কবুল করে নেবে। বাপ মায়ের দোয়া, বাপ মায়ের দোয়া গ্যারান্টি কবুল হবে। বাপ মায়ের দোয়া আল্লাহর দরবারে গ্যারান্টি কবুল হবে। আব্বাজান আম্মাজান যদি থাকে, দেখবেন সন্তানেরা এইভাবে ঘোরাফেরা করে, শুনছেন? ছেলেরা এইভাবে ঘুরে, মাথার ছাতা বাড়িতে আছে, বাড়ির ভারিত্ব, বাপ মা আছে তো মাথার ছাতা, ছেলেরা দেখবে বুক ফুলিয়ে ঘুরছে, বাপ আছে। আর আব্বা যদি ইন্তেকাল করে, বাপ মা যদি ইন্তেকাল করে, ছেলে দেখবে দাঁত থাকতে দাঁতের কদর বোঝেনি, দাঁতটা যখন চলে যাবে বুঝতে পারবে। আমার তো চলে গেছে, আমার একটা জান্নাত দুনিয়া থেকে চলে গেছে, এই দুনিয়াটা আমার জাহান্নাম। আমার পৃথিবী থেকে একটা জান্নাত চলে গেছে, তাই আমার জন্য এই দুনিয়াটা এখন জাহান্নাম। সন্তানের যখন বাপ মা থাকে না, দুনিয়াটা জাহান্নামই হয়। ঠিক বলছি না ভুল বলছি? বাপ মা দুঃখ দেবেন না, কষ্ট দেবেন না, যতদিন বাঁচবেন কোরআন মানবেন, রাসূলের সুন্নাত মানবেন, ইসলাম মেনে চলবেন, মানুষকে কষ্ট দেবেন না। কার মধ্যে কি আছে আমল আল্লাহ ছাড়া কেউ জানে না। কোন মানুষটা কি আমল করে আছে, কি ইবাদত করেছে, কি ভালো কাজটা করেছে, আল্লাহ ছাড়া কেউ জানে না। দাড়ি চাচা মানুষ, প্যান্ট শার্ট পরা মানুষ, দেখবেন ইন্তেকাল হচ্ছে রোজার মাসে। ঠিক বলছি না ভুল বলছি? জুম্মার দিনে ইন্তেকাল করছে। কোন মানুষ যখন ইন্তেকাল করে, তিনটে সিমটম, আমাদেরও মৃত্যু হবে, আপনারও মৃত্যু হবে, আমাদের একদিন মৃত্যু সকলের জন্য আছে নসিবে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যু স্বাদ সবাইকেই গ্রহণ করতে হবে। আল্লাহ যদি আমাকে এক্ষুনি ডেকেলেন, আল্লাহ পাক যদি আমাকে এক্ষুনি ডেকেলেন, আমি আর দরবার শরীফে ফিরতে পারবো? এই কথা বলেন এখানে। আল্লাহ যদি তোমাকে ডেকেলেন, অহংকারটা কিসের, কিসের গর্ব? কেন দুনিয়ার আশিক? নামাজ নাই, রোজা নাই, ইসলাম থেকে দূরে চলে গেছে। নামাজ পড়ে মুসলমানের ছেলে, 17টা নামাজ আপনি যদি না পড়েন জাহান্নামী হয়ে যাবেন। এই নামাজের কোনো ক্ষমা নাই, 17টা রিকাত নামাজের কোনো ক্ষমা নাই, 17 রিকাত নামাজের কোনো মাফ নাই। কিসের অহংকার? পয়সার? বাদশাহ হোক আর নবাব হোক আর রাজা হোক, কোটিপতিকে ফকির করতে আল্লাহর 1 ঘন্টা সময় লাগবে না। ঠিক বলছি না ভুল বলছি? একটা রোগ দেবেন, রোগটার নাম হলো ক্যান্সার,
ক্যান্সার রোগটা যদি আল্লাহ দিয়ে দেয়, ও কোটিপতি বাদশা ফকির হয়ে যাবে। ঠিক বলছি না ভুল বলছি? কিডনিটা যদি ড্যামেজ হয়ে যায়, তোমার সব পয়সা শেষ হয়ে যাবে, রোগ বাঁচবে না, রোগ ভালো হবে না। কিডনি যদি আল্লাহ খারাপ করে দেয় কারোর, আল্লাহ যদি কাউকে ক্যান্সার দেয়, ব্রেন হোক, শরীরে যদি কোনো ক্যান্সার যদি চলে আসে, ও রাজা ফকির হয়ে যাবে। আল্লাহ আপনি আমাদের হেফাজত করেন, সকলে বলেন আমিন, বলুন আল্লাহ আমিন। আল্লাহ এত বড় বড় রোগ আপনি আমাদের দেবেন না আল্লাহ, এই রোগের সঙ্গে মোকাবেলা করার মতো আমাদের সে তৌফিক নাই, আমরা ফকির আল্লাহ, আমরা গরিব, এই বিমারের সঙ্গে মোকাবেলা করার মতো আমাদের সে অর্থ নাই আল্লাহ। মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মতেরা, ও আমার ভাই জানেরা, আম্মা জান হযরতে খাদিজা আল্লাহর নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার চারটি জিনিস আমি খাদিজাকে বড় ভালো লেগেছে। ও নবীর উম্মতেরা, ও আমার ভাই জানেরা, বিশ্ব নবী খাদিজাকে বললেন, খাদিজা কোন চারটি জিনিস আমার ভালো লেগেছে? আম্মা জান খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এক নম্বর, আপনি আমানতের মাল খিয়ানত করেন না। দুই নম্বর, ওয়াদার খিলাফ করেন না। তিন নম্বর, ইয়া রাসূলুল্লাহ, কোন বিমারি রোগগ্রস্ত মানুষের থেকে আপনি দূরে সরে যান না। গরিব অসহায় ফকির ইয়া রাসূলুল্লাহ আপনি দূরে ফেলে দেন না। চার নম্বর, আত্মীয় সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করেন না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই চারটি জিনিস আমি খাদিজাকে বড় ভালো লেগেছে। আমানতের মাল খিয়ানত করে না। মুসলমান জান চলে যাবে, আমানতের মাল খিয়ানত করবে না, হক নষ্ট করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। হক মুসলমান কারোর মারবে না, ভাইয়ের হক মারবে না, মুসলমান ভাই ভাইয়ের হক মারবে না। বাপ ছেলের হক দেবে, মেয়ের হক মারবে না। বাপ ছেলের হক বুঝিয়ে দেবে, মেয়ের হকটাও বুঝিয়ে দেবে। ভাই বোনের হক বুঝিয়ে দেবে, হক নষ্ট করবে না। কোন মুসলমান আরেক মুসলমান, কোন মুসলমান কোন মানুষের হক নষ্ট করবে না। রাসূলের আদর্শ। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা বলছে, আম্মা জান খাদিজা বলছে, ইয়া রাসূলুল্লাহ, এক নম্বর, হুজুর আমানতের মাল খিয়ানত করেন না। দুই নম্বর, ওয়াদার খিলাফ করেন না। জান চলে যাবে, মুসলমান ওয়াদার খিলাফ করবে না। তিন নম্বর, বিমারি রোগগ্রস্ত গরিবদের থেকে আপনি দূরে কোনোদিন সরে যাননি। জোরে বলবেন না? আর একটু জোরে হলো না? ইনি হলেন বিশ্ব নবী, জোরে বলেন। ইনি হলেন আমাদের নবী, জোরে বলেন। ও নবীর উম্মতেরা, মক্কার কাফেররা নবীকে ঘৃণা করত। মক্কার কাফেররা বিশ্ব নবীকে হত্যা করার ষড়যন্ত্র করত। মক্কার কাফেররা আমার নবীকে গালি দিত। মক্কার কাফেররা আমার নবীকে কটূক্তি করত। আবার আমার নবীকে তারা আলামিন বলে মনে করত। তারা জানতো মুহাম্মদ জীবনে আমানতের মাল খিয়ানত করবে না। ও নবীর উম্মতেরা, কাফেররা ঘৃণা করত, গালি দিত। আবার তারা জানতো মুহাম্মদ আমানতের মাল খিয়ানত করবে না। মুহাম্মদ টাকা পয়সা সোনা রূপা আমানত নষ্ট করবে না। তাই মক্কার মানুষেরা আমার নবীর কাছে টাকা পয়সা সোনা রূপা জমা রেখে দিত ভাইজান। তারা জানতো টাকা পয়সা মুহাম্মদ ছাড়া কাউকে দেয়া যাবে না। জোরে বলে, আরেকটু জোরে হলো না? তারা ঘৃণা করত মক্কার মানুষ, রাসূলুল্লাহকে। তারা জানতো ব্যাংক হলো মুহাম্মদ বিশ্ব নবী। জোরে বলেন, টাকা পয়সা কারোর কাছে দিয়া, সোনা রূপা কাউকে দিয়া যাবে না, একমাত্র মুহাম্মদকেই দিয়া যাবে। জোরে হলো না? তারা আমার নবীকে বিশ্বাস করত। মুহাম্মদ আমানতের মাল খিয়ানত করবে। ও নবীর উম্মতেরা, ও আমার ভাই জানেরা,
নবী আমার মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছেন। হযরতে আলীকে বললেন, আলী, আমানতের মাল যেন খিয়ানত না হয়ে যায়, কোনো মানুষের যেন আমানত খিয়ানত না হয়ে যায়। আমি মনে হয় আর মক্কা শরীফে ফিরবো না, আমার হয়তো মক্কায় আর আসা হবে না। তাই আলী, তোমাকে দায়িত্ব দিলাম, আমানতের মাল যেন খিয়ানত না হয়ে যায়। ও আমার আলী, প্রত্যেক মানুষের বাড়িতে গিয়ে আমানতগুলো দিয়ে দিও। বিশ্বনবী, আমার নবীর আদর্শ, এটাই হলো মুসলমান। আমরা হলাম মুসলমান। যতদিন বাঁচবেন রাসূলের সুন্নত মেনে চলবেন, নবীর আদর্শ মেনে চলবেন। বলেন ইনশাআল্লাহ। সবাই জোরে বলেন ইনশাআল্লাহ। ঈমান বাঁচানো খুব কঠিন। ঈমান নিয়ে কবরে যেতে হবে। মুসলমান জান দিয়ে দেবে, জীবন দিয়ে দেবে, ঈমানটা যেন না যায়। সবাই শুনছেন? হাত তুলে দেখান তো, খুশি না বেজার? সবাই খুশি না বেজার? একবার ঝেড়ে তাকবীর দেন, নারে তাকবীর। এতগুলো মানুষ, আওয়াজ আমার পছন্দ হয়নি। তাকবীর দেন, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। ঈমানটাকে নিয়ে চলতে হবে। কবর খুব কঠিন জায়গা, কবর খুব কঠিন। মাঝে মাঝে কবরে যাবে, মাঝে মাঝে গোরস্থানে যাবে। আব্বা মা শুয়ে আছেন, মাঝে মাঝে যাবেন। দিনের বেলা তো যাবেন, একটু রাত্রিরে বেশি করে যাবেন। শুনছেন? রাত্রিরে যাবেন। আজকে চারিদিকে আলো জ্বলছে, চারিদিকে আজকে আলো জ্বলছে। যেদিন অন্ধকার থাকবে রাত 12টা 1টার পরে গোরস্থানে আব্বা আম্মা যেখানে শুয়ে আছেন, দাদা দাদিরা শুয়ে আছেন, ওখানে মাঝে মাঝে রাত 12টা 1টার পরে যাবে। কি করছো মুসলমান? ওখানে তুমিও যাবে, আমিও যাব। কবরে আপনিও যাবেন, আমিও যাব। ওই জায়গাতে একদিন আপনি আমি সবাই ঢুকব। কবর, আমি দাদা হুজুরের আওলাদ, এ পরিচয় কবর শুনবে না। যে কবর শুনবে না, যে তেতুলিয়া মাদ্রাসার উস্তাদ, আলেম, মুফতি, মাওলানা, হাফেজ, কলেজের প্রফেসর, স্কুলের মাস্টার, বড় পয়সাওয়ালা নেতা, কবর এ পরিচয় শুনবে না। আমাকে আপনাকে চিনবে আপনার আমার আমল। দাদা হুজুরের আওলাদ কবরে ওখানে চলবে না, ও পরিচয় ওখানে থাকবে না। মুজাদ্দিদে জাবানের ঘরে আল্লাহ জন্ম দিয়েছেন, কোটি কোটি শুকরিয়া। জীবনে কোনোদিন দাড়িতে খুর লাগাই না, এটা দাদা হুজুরের ওসিলা। জোরে বলেন সুবহান। টুপি ছাড়া চলতে লজ্জা লাগে, টুপি খুলে হাঁটতে পারি না, বাইরে বেরোতে পারি না। আরে বাইরে তো দূরের কথা, ঘরে টুপি ছাড়া চলতে পারি না। শুয়ে থাকি তাও টুপি মাথায়। এই ভালোবাসাটা দিয়েছে কে? কথা বলেন। এই বাপগুলো বসে আছে, ভাইকে তুলবেন আর বলবেন যে চলেন একটু বারাসাতে যাব। উঠে পড়বে, বলবে বাপ আমি তো জোয়ান ছেলে, ইয়ং ছেলে, তা আপনি আমার পিছনে বসেছেন, টুপিটা খুলে ফেলে। খুলবে বাপ? তুই চলে যা, টুপি খোলা যাবে না। এই ভালোবাসাটা দিয়েছে কে? জোরে হলো না? ফাতেমাকেও কবর চেনে, নবীর মেয়ে ফাতেমা, ফাতেমার পরিচয় কবরে থাকে না। হযরতে আবু জার গফফারি হুজুর কবরের সামনে দাঁড়িয়ে বললেন, কবর তোমার পেটে আজকে কাকে দেয়া হচ্ছে পরিচয়টা জানো? ইনি হলেন জান্নাত যুবকদের সরদার হযরতে হাসান হোসাইনের আম্মা জান। জোরে বলে, আর একটু জোরে বলে। কবর আর পরিচয় জানো? ইনি হলেন আল্লাহর বাগ শেরে খুদার বিবি। আজকে তোমার পেটে যাচ্ছে। আর পরিচয় জানো? ইনি হলেন বিশ্ব নবীর মেয়ে ফাতেমা। জোরে বলেন না সুবহানাল্লাহ। 4 জন ছাড়া 5 জন ফাতেমার কবরে যায়নি।
আম্মাজান ফাতেমা যখন ইন্তেকাল হয়েছিলেন হযরতে আলীকে বলেছিলেন, স্বামী আমি যখন ইন্তেকাল করব আমার এই ইন্তেকালের খবরটা যেন কেউ না জানে, আমি ইন্তেকাল হলে সাথে সাথে আমাকে গোসল দিয়ে দাফন করে দেবে। 36 বছরের বয়স, 36 বছর বয়স তখন ফাতেমার ইন্তেকাল হয়েছিল, 36 বছর বয়স। হুজুরকে বলেছিলেন আপনি আমাকে ভালোবাসেন? স্বামীকে বলছে, ফাতেমা আপনি আমাকে ভালোবাসেন? আপনাকে তো আমি খুব ভালোবাসি। আমার স্বামী আপনি আমাকে ভালোবাসেন? মুসলমান ঘরে ছেলেরা, নবীর উম্মতেরা, ও আমার ভাইজানেরা, বিশ্ব নবী ফাতেমার কাছে গেলেন। আল্লাহর নবী যাবার পরে ফাতেমা চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। নবী আমার জিজ্ঞাসা করলেন, ফাতেমা কাঁদছো কেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আব্বাসকে জামাইয়ের সঙ্গে আমার একটু অশান্তি হয়েছে। এই কথা যখনই শুনলেন নবী আমার রাসূলুল্লাহ বললেন, ফাতেমা দুনিয়ায় তুমি আমার থেকে যেটা চাইবে আমি নবী তোমাকে দেব, কিন্তু কিয়ামতে আমি নবী তোমার কোনো সাহায্য করব না। ও আমার ফাতেমা, আল্লাহর হুকুম মেনে চলবে, তুমি আমার মেয়ে বলে নাজাত পেয়ে যাবে না। আল্লাহর হুকুম মেনে চলবে। আল্লাহ যদি তোমার উপরে নারাজ হয়ে যায় ফাতেমা তোমার জন্য জান্নাতের দরওয়াজা খুলবে না। ও আমার ভাইজান, বিশ্ব নবী বললেন, ফাতেমা দুনিয়ায় তুমি আমার থেকে যেটা চাইবে আমি নবী তোমাকে দিয়ে দেব, কিয়ামতে আমি রাসূল তোমার কোনো সাহায্য করব না। ও আমার ভাইজান, যে নবীর ওসিলায় দুনিয়ার মুসলমান জান্নাতে যাবে, রাসূলুল্লাহ সাফাও ছাড়া কোনো মুসলমান জান্নাতে ঢুকতে পারবে না। সারা দুনিয়ার মুসলমান জান্নাতি হয়ে যাবে বিশ্ব নবীর ওসিলায়। নারে তাকবীর। আমার মা বোনেরা আছে তো? এই মা বোনেরা আছে তো? কথা বলছে অনেক, আমার মা বোনেরা কথা বলছে। ও আমার মা বোনেরা কথা বলছো কেন? আওয়াজ আসছে। আমি আপনাদেরই পীরের আওয়াজ, আপনাদের দুটো কথা বলে যাব। মুসলমান, নবীর উম্মত, আমি দাদা হুজুরের ছেলে, আপনারাও দাদা হুজুরের ছেলে। কথা বলবেন না। আমার মা বোন, আপনাদের সাথে আমার দুটো কথা হবে। ইসলাম মানুন, নামাজ পড়ুন, পর্দায় থাকুন। মুসলমানদের জন্য পর্দা করা ফরজ। জোরে বলে, আর একটু জোরে বলে। ও নবীর উম্মতেরা, ও আমার ভাইজানেরা, দুটো কারণে ফাতেমাকে আল্লাহ জান্নাতি করলেন। এক নম্বর, ফাতেমার জীবন চলে যাবে, ফাতেমার জীবন চলে যাবে, ফাতেমা শরীর থেকে জীবনে পর্দা সরবে না। ও আমার ভাইজান, এতই অভাবী ছিলেন, এতই কষ্টের সংসার ছিল। আলী হুজুর গরিব ছিলেন, ঠিক মতো সংসারে আগুন জ্বলতো না, চুলোতে ঠিক মতো রান্না হতো না। হযরতে হোসেন হাসানের মুখে ঠিক মতো আহার দিতে পারতো না, ঠিক মতো চুলোই জ্বলতো না, ঠিক মতো রান্না বান্না হতো না। কিন্তু জীবনে কোনোদিন স্বামীর সঙ্গে বেয়াদবি করেন না, জীবনে কোনোদিন সংসারে অশান্তি করেন না। দুটো কাজ ফাতেমার আল্লাহ খুশি হয়ে গিয়ে ফাতেমাকে জান্নাতি করে দিয়েছে। ও নবীর উম্মতেরা, ও আমার ভাইজানেরা, ও আমার মায়েরা বোনেরা, 8 শ্রেণীর নারীকে আল্লাহ পছন্দ করেন। 8 শ্রেণীর নারীকে আল্লাহ জান্নাতে দেবেন। 1 নম্বর হলো পর্দাশীল নারী, 2 নম্বর হলো ধৈর্যশীল নারী, 3 নম্বর হলো ক্ষমাশীল নারী, 4 নম্বর যে নারী বেশি বেশি তওবা পড়ে, যে মেয়েরা বেশি বেশি তওবা পড়বে, যে নারীরা বেশি বেশি তওবা করে। ও আমার মায়েরা বোনেরা, 5 নম্বর যে নারী স্বামীর অনুগত করবে, যে মেয়ে ছেলে স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করবে, স্বামীর সংসারে ভালো ব্যবহার করবে, স্বামীর খেদমত করবে। 6 নম্বর যে নারী পাক পবিত্র থাকবে, যে নারী পাক সাফ হয়ে থাকবে। 7
নাম্বার, যে নারী নিজের লজ্জা স্থান হেফাজত করবে, যে মেয়ে ছেলে নিজের লজ্জা স্থান হেফাজত করবে, বুক থেকে নিয়ে হেঁটো পর্যন্ত এটা যে হেফাজত করবে। 8 নাম্বার, মায়েরা বোনেরা ও আমার ভাই জানেরা ও আমার ভাইয়েরা আব্বারা মা বোনেরা, 8 নাম্বার, যে নারী যে মেয়ে ছেলে অন্যর কথা গোপনে রেখে দেবে, এই 8 শ্রেণীর নারীকে আমার আল্লাহ জান্নাতি করে দেবে। আর একটু জোরে বলেন। মেয়েরা কথা গোপন রাখতে পারে না, মেয়েরা কথা পেটে রাখতে পারে না, পেটে হজম করতে পারে না মেয়ে ছেলে। আল্লাহ বলছে অন্যর কথা গোপন করো। একজনের আয়েব তুমি ঢাকা দাও, আমি আল্লাহ তোমার আয়েব কিয়ামতে ঢাকা দেবো। জোরে বলে, আর একটু জোরে বলে। মেয়েরা অন্যর কথা গোপন রাখতে পারেনি। একটা কথা যদি শুনে ফেলে, ও যতক্ষণ পর্যন্ত সারা ভারতবর্ষ না হবে ও শান্তি নেই। এটা মেয়েদের রোগ। ছেলেদের অত টাইম নাই, ছেলেদের অত সময় নাই, কাজে ব্যস্ত, বিজি, যে অত টাইম নেই। মেয়েরা সব সময় পরের কথাই থাকে, মেয়েরা সব সময় অন্যর কথাই থাকে। কি করে একজনের কথা আরেকজনকে বলবে, আর একজনের কথা ফ্যাসাদ লাগাবে, খালি ফ্যাসাদ লাগাবার চক্রান্ত। আল্লাহ বলছে অন্যর কথা গোপন করো, আমি আল্লাহ জান্নাতি করব। জোরে বলেন। কার বাড়িতে ছেলে হয়েছে, কার বাড়িতে হয়নি, কার বাড়িতে মেয়ে হয়েছে, হয়নি, যত খবর ওর কাছে। ছেলে দিবার মালিক কে? জোরে বল। মেয়ে দিবার মালিক কে? এখন এর 3টে 4টে 5টা মেয়ে, ছেলে হয়নি। কথা বুঝে যাচ্ছে না? ও ছেলেটা দেবে কি আল্লাহ, মেয়েটা দেবে কি আল্লাহ। সবসময় খুঁটরাচ্ছে, সন্তানই আল্লাহ দেয়নি, ও খুঁটরাচ্ছে, ও রোগ আছে, ও কিছু একটা গড়বড় আছে। ও ছেলে হয়নি কেন? তোর তো আল্লাহ ছেলে দিয়েছে, শুকরিয়া আদায় কর না। ওর হয়নি, আল্লাহ দেয়নি, তোর ফাটছে কেন? আরে ও মারা যাবে, ওর শ্বশুর শাশুড়ি এইভাবে বলবে, তুমি বলবে, ও বলবে, পাড়ার লোক বলবে, ও আরেকটা বলবে, ও তো মারা যাবে। সন্তান দেবে তো আল্লাহ। জোরে বলে। আরে কত কোটি 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 টাকার মানুষ ঘরে সন্তান নাই। ঠিক বলছি না ভুল বলছি? কত পয়সা, ঘরে সন্তান নাই। আর আল্লাহ পাক যাকে দেয় তো আলহামদুলিল্লাহ। আবার কিছু আছে মেয়ে হয়েছে, মেয়ে হয়েছে 6 মাস আগে থেকে লাপাচ্ছে, আমার ছেলে হবে, ছেলে হবে, ছেলে হবে, কত খুশি, ছেলে হবে, ছেলে হবে। আর বড় বড় ডাক্তার ঘরে আছে, মেয়ে ছেলে বড় বড় ডাক্তার, খালি দেখবে পেটটা বড় হয়েছে না ছোট হয়েছে। বড় ডাক্তার, যেন ওর কাছে সব গায়েবী ভাবে খবরটা চলে এসছে। মেয়ে হবে, ছেলে হবে, আল্লাহ মেয়ে দিয়েছে। ভুল করবেন না মা, আমার মা, তোমরা আমার দাদা হুজুরের মেয়ে। আল্লাহ বলছে অন্যর কথা গোপন করো, আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো। জোরে বলেন। লজ্জা স্থান হেফাজত করো, বুক থেকে নিয়ে হেঁটো পর্যন্ত এটা তোমার লজ্জা স্থান। এটা একজনকেই দেওয়া যাবে, 10 জনকে নয়। ইজ্জত একজনকেই দেওয়া যাবে আমার ভাইজান, ইজ্জত একজনকে দেবে, 2 জনকে নয়। জান চলে যাবে, ইজ্জতটা যেন 2 জনের কাছে না যায়। বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। পর্দা করা ফরজ। আল্লাহ বলছে সবর করো, ধৈর্য ধরো, বেশি বেশি তওবা করো। আল্লাহ বলছে বেশি বেশি তওবা করো। যতদিন বাঁচবে স্বামীর দোয়া লাও, স্বামীর পায়ের তলায় জান্নাত, স্বামীর খেদমত করো। বলেন সুবহানাল্লাহ। আজকের ইসালে সব আপনারা সবাই খুশি না বেজার? আরে কচি অনেক রাত হয়ে গেল তো। আল্লাহ পাক তোমরা আমাকে বলবে, ছুরির কাঁটা তো বেরিয়ে যাচ্ছে। আল্লাহ কবুল করে, বলেন আমিন। বলুন আল্লাহ আমিন। আপনাদের কষ্ট হচ্ছে, বাপ 12টা বেজে গেছে, এখন অনেক কাজ বাকি আছে। আজকে রিসালে সব সবাই খুশি না বেজার? কতজন খুশি? আর একবার হাত তোলা যাবে, আর একবার তাকবীর দেন, নারে তাকবীর। আপনাদেরই এখানে একজন বড় আল্লাহর ওলি মানুষ ছিলেন, আপনাদের এখানে একজন বড় আল্লাহর ওলি মানুষ ছিলেন, নওহুজুর কেবলার খলিফা। আহা, খুব আমাকে ভালোবাসতেন, খুব ভালোবাসতেন। নওহুজুর কেবলার নাম নাজমুস সাআদা সিদ্দিকী, আমার নামও নাজমুস সাআদা সিদ্দিকী। দাদাজান যেদিন ইন্তেকাল করেছিলেন, আমি দুনিয়ায় সেই দিন এসেছি। আর আমার দাদাজান ছোট হুজুর কেবলা আমার আব্বাজানকে বললেন, কচি
আজকে তো একটা ভাই চলে গেছে আমার, আবার আজকে আল্লাহ একটা ভাইকে পাঠিয়েছে। তা ভাই চলে গেছে, ভাই এসেছে, আমার ওই ভাইয়ের নামটা এই ভাইয়ের দিয়ে দাও। দাদাজান নিজে গরু কিনে আকিকা দিলেন। দাদাজান হুজুর কেবলার নামটা আমার নাম, আমাদের সকলের পীর মুর্শিদ ছোট হুজুর কেবলা আশিকি রাসূল ডাকলেন নাজমুস সাদাস। খুব ভালোবাসতেন, খুব ভালোবাসতেন, আপনাদের এলাকার বড় আল্লাহর ওলি। কার কথা বলছি বুঝতে পারছেন তো? খুব বড় আল্লাহর ওলি। আপনারা মুজাদ্দিদের জবানের আসে দাদা হুজুর কেবলাকে ভালোবাসেন, যতদিন বাঁচবেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বলুন ইনশাআল্লাহ, সবাই বলুন ইনশাআল্লাহ। নবীর সুন্নত মাথায় দিয়ে চলবেন, রাসূলের সুন্নত মুখে রাখবেন, শরীরে নবীর সুন্নত রাখবেন। আমার ভাই জানেরা একটা করে গোল জামা বানাবে, বলেন ইনশাআল্লাহ। কত টাকা চলে যাচ্ছে এদিক ওদিক, কত টাকা এদিক ওদিক চলে যাচ্ছে। একটা গোল জামা বানালে জুম্মার দিনে পড়বেন, দাদা হুজুরের কাছে যখন যাবেন পড়বেন, ইসালের সওয়াব পড়বেন, একটা ঈদের দিনে জুম্মার নামাজের দিন, বলেন না ইনশাআল্লাহ। দাদা হুজুরের ছেলে আপনি, এই পরিচয়টা তো রাখতে হবে, মানুষ যেন দূর থেকে দেখতে পায়, বুঝতে পারে যে এটা ফুরফুরা শরীফের ছেলে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এটা ফুরফুরার আবু বকর মুজাদ্দিদের জবানের ছেলে, দাদা হুজুরের সিলসিলার মুরিদ। মানুষ যেন দূর থেকে বুঝতে পারে এটা দাদা হুজুরের আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করে নেন, সকলে বলেন আমিন। আসুন, রাসূলুল্লাহ মদিনা শরীফে শুয়ে আছেন, আমরা এই জান্নাতের বাগানে সকলে একবার দাঁড়িয়ে রাসূলুল্লাহর নামে একটু সালাম দেব। সবাই উঠে দাঁড়িয়ে জানি ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাবাতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা।